বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, বিপিসি, তিতাস গ্যাস, জনতা, সোনালী ব্যাংক সহ অর্ধশত প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর পাওনা ৩৫,১৬৭ কোটি টাকা। এর মধ্যে ১৬ প্রতিষ্ঠানের কাছে পাওনা প্রায় ১৪,০০০ কোটি টাকা আদায়ে মামলা দ্রুত নিষ্পত্তি করতে অ্যাটর্নি জেনারেলকে চিঠি দিয়েছেন এনবিআর এর চেয়ারম্যান। আরও জানাচ্ছেন ইমদাদ হক। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে সরকারি সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, বিপিসি, যারা বিদেশ থেকে জ্বালানি তেল ও পেট্রোলিয়াম পণ্য আমদানি, প্রক্রিয়াজাতকরণ ও বিক্রি করে। তবে দীর্ঘদিন শুল্ক কর দেয় না প্রতিষ্ঠানটি বকেয়া দাঁড়িয়েছে ৭,০০০ কোটি টাকায়। কেবল বকেয়াই নয়, তা না দিতে মামলাও ঠুকে দেয় প্রতিষ্ঠানটি, যা উচ্চ আদালতে বিচারাধীন। বিপিসির মতো এমন মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর। তথ্য বলছে, বিচারাধীন অর্ধশত মামলাতে এনবিআর এর পাওনা ৩৫,০০০ কোটি টাকা। এর মধ্যে অল্প সময়ে ১৬টি মামলা নিষ্পত্তি করা সম্ভব, যা থেকে রাজস্ব আসবে ১৩,৫০০ কোটি টাকা। তাই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য অ্যাটর্নি জেনারেলকে চিঠি দিয়েছেন এনবিআর চেয়ারম্যান। আমদানি রপ্তানি বা শুল্কের এরকম কোনো বিষয়ে কোনো কেস গেলে কোর্ট প্রাথমিকভাবে সঙ্গে সঙ্গে ওই পার্টিকে একটা দিয়ে দেয় যে স্ট্যাটাস কো মেনটেন করো। এখন কোর্টে যে মামলাটা নিষ্পত্তি করে এই নতুন রেট বা এইটা যে ঠিক করতে হবে, এই ব্যাপারে ওই যারা ব্যবসায়ী তারাও তদবির করে না। এনবিআর এর একটা নিম্ন পর্যায়ের একজন অফিসারকে এই কোর্টের দায়িত্বগুলো দেওয়া থাকে। সে সাধারণত এইটাকে সিরিয়াসলি নেয় না। নিয়মমতো শুল্ক কর না দেওয়ার পথে হেঁটেছে তিতাস গ্যাসও, যাদের বকেয়া ১,০০০ কোটি টাকা। এছাড়া জনতা ব্যাংক ৬৬৮ কোটি টাকা, সোনালী ব্যাংক আটকে রেখেছে ৫৭৮ কোটি টাকা, আর সিলেট গ্যাস ফিল্ডের কাছে বকেয়া ৩২০ কোটি টাকা। এ তালিকায় রয়েছে তমা কনস্ট্রাকশন লিমিটেড, এক্সিম ব্যাংক সহ ব্যক্তি পর্যায়ের কিছু প্রতিষ্ঠানও। মানুষ ট্যাক্স যেটুক যোগ্য দেয়ার সেটাও তো দেয় না। কেন দেয় না? দেয় না কেন? ও কি কবরে নিয়ে যাবে? এটা কালচার হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে, ফাঁকি দেওয়ার অভ্যাস হয়ে গেছে। তো সেটা আইন প্রয়োগ করে যদি দিতে না হলে আপনার দেবে না তো। নতুন অর্থ বছরে ৬ লাখ কোটি টাকার বেশি রাজস্ব আদায়ের লক্ষ্যে কাজ করছে এনবিআর। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।